আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু শিমুল ফিটনেস। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শিমুল, ফিটনেস ট্রেনার। আজকের টপিক অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেননা আজকে আমরা আলোচনা করব কিভাবে বাড়িতে বসে হাতে ওয়েট ছাড়া কিভাবে ব্যায়াম করতে পারবেন। পুরো বডির ওয়ার্কআউট, কারেক্ট ফর্ম এবং সব কিছু ডিটেলস আজকে আপনাদেরকে আমি জানাবো। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা ক্লিক বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, তাহলে এমন ভিডিও পরবর্তীতে আপনারা পাবেন। সকল প্রকার ফিটনেস টিপস, সকল প্রকার ব্যায়াম করার সুযোগ সুবিধা আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। প্রথমে যখন ব্যায়াম করা শুরু করবেন, সবার আগে মাথায় রাখবেন যে আপনার বডিকে একটু গরম করে নিতে হবে, মানে বডিকে একটু ওয়ার্ম করে নিতে হবে। কিভাবে করবেন? কিছু কিছু এক্সারসাইজ আছে যেটাতে আপনাদের ওয়ার্ম আপ হয়ে যাবে। সেটা হচ্ছে, আমরা দেখে নেই। এক হচ্ছে জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাক এই যে এইভাবে করবেন, এইভাবে করলে আমাদের ব্লাড ফ্লোটা বাড়বে। আবার কি করবেন? হাই নি করতে পারবেন। সেই জন্য আপনাদের নিটাকে এইভাবে উপরে উঠাইতে হবে, একটু ফাস্ট করার চেষ্টা করবেন। এভাবে যদি করেন তাহলেও আমাদের ব্লাড ফ্লোটা বাড়বে। এভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে আমাদের শরীরে রক্ত চলাচল বাড়বে এবং আমাদের ইনজুরির সম্ভাবনা অনেক কম থাকবে। আরেকটা বিষয়, ইনজুরির হাত থেকে বাঁচতে হইলে আপনার যেগুলো আমাদের এই যে মুভমেন্ট করি আমাদের জয়েন্ট, এগুলোকে ফ্লেক্সি করতে হবে। এগুলো ফ্লেক্সি করার জন্য আপনাকে স্ট্রেচিং করতে হবে। কিভাবে করবেন? হাত ঘোরালে আমাদের শোল্ডার জয়েন্ট স্ট্রেচিং হবে। এভাবে সামনের দিকে ঘোরাবেন, আবার পেছনের দিকে ঘোরাবেন, এভাবে কয়েকবার করবেন। দেন আমরা কি করব? এইভাবে মোচড় দিলে আমাদের ব্যাক মাসেল, লোয়ার ব্যাক মাসেল সবকিছুই স্ট্রেচ হবে। তারপরে হাতটাকে সামনে নেবেন, নিয়ে এখানে প্রেসার দিয়ে এইভাবে পেছনের দিকে প্রেস করবেন। আবার এই জায়গায় ধরে নিচের দিকে প্রেস করবেন, তাহলে এটা আমাদের রিস্ট জয়েন্ট স্ট্রেচ হবে। আবার এই হাতেও করবেন, এভাবে চাপ দিবেন, আবার এইভাবে নিচে নামাবেন, তাহলে এটা আমাদের রিস্ট, দুই হাতের রিস্ট জয়েন্টই কাজ করবে। তারপরে দুই হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলের সাথে এইভাবে আস্তে আস্তে নিচে নামাবেন, টাচ করতে হবে, কিন্তু পাটাকে ভাঙা যাবে না, পাটাকে সোজা রাখতে হবে। সোজা রেখে এইভাবে নামবেন, উপরে উঠে কোমরে একটু হাত দিয়ে এমন করবেন, তাহলে লোয়ার ব্যাক অনেক সুন্দর ফ্লেক্সি হবে। লেগসের ওয়ার্কআউট যখন করতে যাবেন তখন লেগসেরও স্ট্রেচিং করতে হবে। লেগসের স্ট্রেচিং করবেন কিভাবে? এভাবে পাটাকে একটু ওয়াইড করে এভাবে একটু বসে পড়বেন। দেন দুই হাত জোড়া লাগায়ে এইভাবে আস্তে করে নামবেন, আবার উঠে পড়বেন। আবার পরের পায়ে আস্তে করে নামবেন, উঠে পড়বেন। সামনের দিকে এইভাবে ঝুঁকবেন, উঠে পড়বেন। দেন আবার পেছনের দিকে যাবেন, উঠে পড়বেন। তাহলে এটা আমাদের লেগসের হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচ হবে। আমাদের কোয়াড মাসেল এবং ক্যাফ মাসেল, এই দুই মাসেলকে স্ট্রেচ করতে হইলে আপনাকে দাঁড়াইতে হবে, দিয়ে পাটাকে পেছনের দিকে নিবেন, নিয়ে পেছনের দিকে এভাবে টান দিবেন, তাহলে এটা আমাদের কোয়াড মাসেল স্ট্রেচ হবে। আর ক্যাফ মাসেল স্ট্রেচ করতে হইলে যে কোনো একটা জিনিসের উপরে দাঁড়াবেন, অথবা ফ্ল্যাট ফ্লোরের উপরে দাঁড়ালেও হবে, দিয়ে টোয়ের উপরে ভর দিয়ে এইভাবে উপরে উঠবেন। নামার সময় এটাকে আস্তে আস্তে নিচে নামাবেন, উঠানোর সময় ফাস্ট আর নামানোর সময় স্লো, তাহলে এটা আমাদের ক্যাফ মাসেল স্ট্রেচ হবে। বাড়িতে যখন ওয়ার্কআউট করবেন তখন ফুল বডির ওয়ার্কআউট করতে হবে। কিভাবে করবেন আর কি কি ওয়ার্কআউট করবেন সব কিছু আজকের ভিডিওতে দেখতে পাবেন। কিভাবে করবেন? শুরুতে আমাদের যেটা দরকার, আমরা চলাফেরা করি, মুভমেন্ট করি, কাজ করি, আমাদের এই শরীরের এত বড় একটা ভার, এই সব কিছু আমাদের লেগ মাসেল বহন করে। সো লেগ মাসেলকে সবার আগে ট্রেনিং করতে হবে। লেগ মাসেলের অন্যতম একটা ওয়ার্কআউট হচ্ছে লেগ স্কোয়াট। আমরা এখন লেগ স্কোয়াট কিভাবে করব? কোনো ওয়েট ছাড়াই। লেগ স্কোয়াট করতে হলে সবার আগে আপনার শোল্ডার যতটুকু ততটুকু পা রাখবেন। দেন এটাকে দাঁড়ায় থেকে ব্যালেন্সের জন্য হাতটাকে সামনে দিবেন অথবা এইভাবে রাখবেন, রেখে প্রত্যেকটা ওয়ার্কআউটে, এটা সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা ওয়ার্কআউটে আমাদের চেস্টকে এইভাবে গরিলার মতো উঁচা করে রাখতে হবে। দেন আমাদের গ্লুটসকে এইভাবে পেছনের দিকে একটু বাঁকা করে রাখতে হবে। দিয়ে যখন আমি নিচে বসবো
তখন খুব সাবধানে বসতে হবে। কিভাবে বসবেন? বসার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের হাঁটুটা যেন এইভাবে সামনের দিকে বেঁকে না যায়। যদি এইভাবে সামনের দিকে বেঁকে যায় তাহলে আমার পুরো বডির ভর আমার হাঁটুর উপরে পড়বে, তখন হাঁটুর উপরে ব্যথা তৈরি হবে। এটা থেকে মুক্তি পেতে হলে কিভাবে ব্যায়াম করবেন? শোল্ডার বরাবর পা নিয়ে নেবেন, হাতটাকে সামনে অথবা এমন করে নেবেন, চেস্ট আপ, গ্লুটস ব্যাক। দেন আস্তে আস্তে যখন আমরা বসবো তখন আমার পুরো বডির ব্যালেন্স পায়ের গোড়ালির ওপরে রাখতে হবে। রেখে আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা তার একটু বেশি বসলেও কোনো সমস্যা নাই, এভাবে উঠে পড়বো। বসার সময় আস্তে আস্তে বসবো, 3 সেকেন্ড কাউন্ট করে। ওঠার সময় একটু ফাস্ট উঠবো, 1 সেকেন্ড কাউন্ট করে। এটা আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন এবং 3টা সেট করে করবেন। লেগস মাসেল আমাদের শরীরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাসেল। যখন মানুষের বয়স বেড়ে যায় তখন তাদের শরীর অনেক দুর্বল হতে থাকে, বিশেষ করে পুরুষ মানুষ যাদের টেস্টোস্টেরন হরমোন কম বা অনেক বয়স হয়ে গেলে টেস্টোস্টেরন হরমোন এমনিতেই কমে যায়। কিন্তু আপনাদের লেগস মাসেল যদি স্ট্রং থাকে, লেগস মাসেলে যদি ওয়ার্কআউট করেন তাহলে টেস্টোস্টেরনের মাত্রা কমতে অনেক দেরি লাগে। সো লেগস মাসেল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। লেগস মাসেলের আরেকটা ওয়ার্কআউট হচ্ছে লেগ এক্সটেনশন। এটা করার জন্য এরকম একটা বেঞ্চ অথবা খাটের উপরে বসে যাবেন, বসে পাটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন। যদি ধরার কিছু থাকে তাহলে সাইডে ধরে নেবেন, নিয়ে পাটাকে একটু সোজা করে এইভাবে উপরে উঠাবেন, দিয়ে নিচে নামানোর সময় এটাকে আস্তে আস্তে নিচে নামাবেন। আপনাদের একটু ভালো দেখার জন্য আমি এটাকে একটু বেঁকে নেই। তারপরে এভাবে বসবেন, বসে পাটা যেন একটু উঁচা জায়গায় থাকে। আমার চেয়ারটা একটু শর্ট, এই কারণে পাটা ফ্লোরের সাথে ঠেকে যাচ্ছে। আপনারা কি করবেন? একটু উঁচা জায়গায় বসবেন, তাহলে পাটা যেন এভাবে দোল খেতে পারে। তারপরে পাটাকে এভাবে নিয়ে এভাবে একটু ফাস্ট উঠাবেন। নামানোর সময় এটাকে আস্তে আস্তে নিচে নামাবেন, একদম ফুল ছেড়ে দেবেন না, যেন আমার মাসেলের উপরে টেনশন থাকে। এভাবে ফাস্ট উঠবে আর আস্তে আস্তে নিচে নামবে। এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে এটা আমাদের লেগ মাসেলকে অনেক স্ট্রং করবে। এটাও আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন, 3 সেট করে। নেক্সট ওয়ার্কআউট করব আমরা চেস্টের মাসেল। চেস্টের মাসেলের অন্যতম একটা ব্যায়াম হচ্ছে চেস্ট প্রেস, বেঞ্চ প্রেস অথবা চেস্ট প্রেস। এই জন্য আপনার হাতে 2টা ওয়েট নিয়ে নিতে হবে, যে কোনো ওয়েট। আমার কাছে ডাম্বেল আছে জিম, তাই আমার কাছে ডাম্বেল। আপনারা বাড়িতে যেহেতু করবেন, হাতে কোনো বোতল বা কোনো ভারী কিছু নিয়ে নেবেন, সেটা আবার সমান হতে হবে। দেন চেস্টটাকে একটু উঁচা করে নেবেন, তারপরে হাতটাকে চেস্টের নিপিল বরাবর রেখে এভাবে প্রেস করবেন। নামানোর সময় আস্তে আস্তে নিচে নামাবেন, তাহলে এটা আমাদের চেস্টের মিডল চেস্টকে হিট করবে। নামানোর সময় আস্তে আস্তে স্লো, উঠানোর সময় একটু ফাস্ট। ব্রিথ আউট, নামার সময় নিঃশ্বাস নেবেন, ব্রিথ ইন, ওঠার সময় ব্রিথ আউট। এটা যদি করেন তাহলে এটা আমাদের চেস্টের মাঝখানে কাজ করবে। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে চেস্ট ফ্লাই। চেস্ট ফ্লাই করতে হলে পজিশন ঠিকই থাকবে এবং হাতটাকে সোজা করে নেবেন। দেন নিচে নামানোর সময় এটাকে আস্তে আস্তে ওয়াইড করতে হবে। কনুইটাকে হালকা ভাঙবো, উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো, তাহলে এটা আমাদের পুরো চেস্টটাই কাজ করবে। আস্তে আস্তে নামাবো, ব্রিথ ইন, উঠানোর সময় একটু ফাস্ট, ব্রিথ আউট। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শুরুতে আমি বলেছিলাম যে আমরা হাতে কোনো ওয়েট নিব না, নিয়ে ব্যায়াম করব, কিন্তু বেঞ্চ প্রেস করার সময় আমরা একটা ওয়েট দিয়ে ব্যায়াম করলাম। আসল কথা কি জানেন? ফ্রি হ্যান্ড কখনো ব্যায়াম হয় না। কারণ আপনি যেই কোনো কাজ করতে যাবেন আপনাকে মাসেলের উপরে স্ট্রেস আনতে হবে। স্ট্রেস আনতে হলে সেটার উপর একটা ওজন দিতে হবে, সেটা যে কোনো ওজনই হোক। সো ফ্রি হ্যান্ড কখনো ব্যায়াম হয় না, আর ফ্রি হ্যান্ড ব্যায়াম করে কোনো লাভও হবে না। আপনাকে কি করতে হবে? হাতে যে কোনো একটা ওয়েট নিয়ে ব্যায়াম করবেন। এবার আমরা ব্যায়ামে আসবো ব্যাক মাসেলের ওয়ার্কআউট। সো ব্যাক মাসেলের ওয়ার্কআউটের অন্যতম একটা ওয়ার্কআউট হচ্ছে পুল আপ। পুল আপ করতে হলে আপনাকে যে কোনো একটা জিনিস ধরে ঝুলাঝুলি করতে হবে, দিয়ে আমাদের শক্তি দিয়ে চিনটাকে এইভাবে উপরে উঠাইতে হবে। যেহেতু আপনি বাসা বাড়িতে ব্যায়াম করবেন, আপনার তো এই ব্যবস্থা নাই, সেহেতু কি করবেন? হাতে 2টা ওয়েট নিয়ে নেবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। ওয়েট নেওয়ার পরে বডিটাকে এইভাবে নিচের দিকে ঝুঁকাবেন, ঝুঁকায়ে সেই ওয়েটটা দিয়ে কনুইয়ের সাহায্যে এইভাবে
পিঠের উপরে স্ট্রেচ আনতে হবে। দেন এভাবে নিচে নামাবেন আস্তে আস্তে। উঠানোর সময় একটু ফাস্ট, ব্রিথ আউট, নামানোর সময় স্লো, ব্রিথ ইন। কখনো এইভাবে ব্যায়াম করবেন না, তাহলে আমাদের মাসেলে কোনো হিট করবে না। উঠানোর সময় স্লো ফাস্ট উঠাবেন আর নামানোর সময় স্লো উঠাবেন, তাহলে এটা আমাদের ব্যাক মাসেলে কাজ করবে। এবার আমরা করব শোল্ডারের ওয়ার্কআউট। শোল্ডারের ওয়ার্কআউট করতে হলে অবশ্যই আপনাকে ওয়েট তো নিতেই হবে, কারণ শোল্ডারের ওয়ার্কআউটের অন্যতম একটা ওয়ার্কআউট হচ্ছে শোল্ডার প্রেস, যেটা আমাদের ফ্রন্ট ডেলকে হিট করবে। কিভাবে করবেন? শোল্ডার প্রেস করার সময় আপনাদের হাতের ওয়েটটাকে এইভাবে উপরে উঠাই নেবেন। দেন যেই বেঞ্চে বসবেন, বেঞ্চের সাথে হেলান দিয়ে চেস্টটাকে উঁচা করে নেবেন। নামানোর সময় খেয়াল রাখবেন হাত যেন এইভাবে পেছনের দিকে না আসে, কোনোটা থাকবে একটু সামনের দিকে। উঠবে একটু ফাস্ট, ব্রিথ আউট। নামানোর সময় আস্তে আস্তে নিচে নামাতে হবে কান পর্যন্ত। যে ওয়েটটা নেবেন এই ওয়েটটা কান পর্যন্ত থাকবে। উঠানোর সময় একটু ফাস্ট, ব্রিথ আউট। নামানোর সময় স্লো, ব্রিথ ইন। এটা করবেন আপনারা 12টা থেকে 15টা রেপস 3 সেট করে। শোল্ডার প্রেস করলে এটা আমাদের ফ্রন্ট শোল্ডারে কাজ করে। শোল্ডারের পার্ট হচ্ছে 3টা। এখন আমরা ফ্রন্টের করলাম, এখন আমরা করব হচ্ছে মিডিল ডেল্টের, তারপরে করব আমরা রেয়ার ডেলের। সো মিডিল ডেলের ওয়ার্কআউটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট হচ্ছে সাইড ল্যাটারাল রেইজ। এটা কিভাবে করবেন? হাতের ওয়েট নিয়ে নেবেন, নেওয়ার পরে হাতটাকে একটু কার্ল করে এইভাবে পাখি ডানা মেলার মতো করে উঠাবেন। উঠানোর সময় আমাদের এলবো ইউজ করতে হবে। এলবো দিয়ে আমাদের শোল্ডারের উপরে প্রেসার রাখতে হবে। হাতটাকে এভাবে সমান করে এটাকে আস্তে আস্তে নিচে নামাবো। উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো, নামানোর সময় স্লো নামাবো। এটাও আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন 3 সেট করে। এবার আমাদের রেয়ার ডেল। রেয়ার ডেল হচ্ছে ডেলটয়েটের পেছনের অংশ। এবার আমরা করব রেয়ার ডেল। রেয়ার ডেল করতে হলে হাতের ওয়েটটা নিয়ে বডিটাকে এইভাবে নুয়ায় দিবেন। দেন হাতটাকে ছেড়ে দিয়ে একটু কার্ল করে রাখবেন। তারপরে এটাকে উঠাতে হবে কনুইয়ের সাহায্যে, এইভাবে নামাতে হবে আস্তে আস্তে। উঠানোর সময় ফাস্ট, নামানোর সময় স্লো। খেয়াল রাখবেন উঠানোর সময় হাত যেন এইভাবে পেছনের দিকে বা এমনি করে সোজা না হয়ে যায়। কন্ট্রোল করে রাখবেন, কনুই দিয়ে উঠাবেন আর আস্তে আস্তে নিচে নামাবেন, তাহলে এটা আমাদের রিয়ার ডেলকে ফোকাস করবে। এটাও আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন 3 সেট করে। এবার করব আমাদের বাইসেপ মাসেলের জন্য ডাম্বেল কার্ল। এই জন্য হাতের সাথে যে কোনো একটা ওয়েট নিয়ে নেবেন, নেওয়ার পরে এলবোটাকে বডির সাথে ফিক্সড করে হাতটাকে পুরো ছেড়ে দিবেন। উঠানোর সময় একটু ফাস্ট উঠবে, নামানোর সময় আস্তে আস্তে নামবে। মনে রাখবেন ফুল কন্ট্রাকশন আর ফুল রেঞ্জ অফ মোশন। এভাবে করলে আপনাদের মাসেলে ভালো হিট হবে। এটা আমাদের বাইসেপের সৌন্দর্য নিয়ে আসবে। এটা করবেন আপনারা 12টা থেকে 15টা রেপস 3 সেট করে। আরেকটা বাইসেপের জন্য ওয়ার্কআউট হচ্ছে হ্যামার কার্ল। হ্যামার কার্ল সেম ভাবেই করতে হবে, জাস্ট হাতটাকে একটু ঘুরায় নিতে হবে। নেওয়ার পরে এটাকে ফুল উঠাবেন আর আস্তে আস্তে নিচে নামাবেন। এভাবে করলে এটা আমাদের ব্রাকিয়ালিস মাসেল এবং লং হেডকে ফোকাস করবে। উঠবে ফাস্ট, ব্রিথ আউট, নিচে নামানোর সময় স্লো, ব্রিথ ইন। এটাও আপনারা করবেন 3 সেট 12টা থেকে 15টা রেপস। এবার আমরা করব ট্রাইসেপ মাসেলের ওয়ার্কআউট। ট্রাই মানে হচ্ছে 3, মানে এর 3টা পার্ট। একটা হচ্ছে ল্যাটারাল হেড, একটা লং হেড আর একটা হচ্ছে মিডিয়াল হেড। সো ল্যাটারাল হেডকে যদি ফোকাস করতে চান তাহলে ডাম্বেলটাকে এইভাবে নেবেন, নেওয়ার পরে হাতটাকে ফিক্সড করে রেখে এইভাবে উঠাবেন আর নামানোর সময় একটু ফাস্ট নামাবেন। উঠানোর সময় স্লো, নামানোর সময় একটু ফাস্ট। তাহলে দেখেন এটা আমাদের এই জায়গায় কাজ করবে। লং হেডকে যদি ফোকাস করতে চান তাহলে ওয়েটটাকে 2 হাত দিয়ে এভাবে ধরে নেবেন, নেওয়ার পরে হাতটাকে উপরে উঠায়ে কনুইটাকে ক্লোজ করে উপরে উঠানোর সময় একটু ফাস্ট উঠাবেন আর নামানোর সময় এটাকে আস্তে আস্তে নিচে নামাবেন। এটাকে বলে হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশন। এটা আমাদের লং হেডকে ফোকাস করবে।
বাইসেপের মিডিয়াল হেডকে ফোকাস করতে হলে আপনাকে কিক ব্যাক করতে হবে। কিভাবে করবেন? বডিটাকে একটু ঝুঁকাই নেবেন, দেন আমাদের কনুইটাকে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। রাখার পরে এটাকে আমরা পেছন দিকে কিক করব একটু ফাস্ট, একদম হাতকে স্ট্রেট রাখতে হবে। নামানোর সময় আবার আস্তে আস্তে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনবো, হাত যেন আবার এই দিকে না চলে আসে। হাতটাকে এটুকু রেখে এখান থেকে আবার কিক করতে হবে। নামানোর সময় স্লো, আর যখন উঠাবো কিক করব তখন একটু ফাস্ট। এভাবে করবেন, তাহলে এটা আমাদের মিডিয়াল হেডকে হিট করবে। নামানোর সময় নিঃশ্বাস নিব, আর পেছনে যখন কিক করব তখন নিঃশ্বাস ছাড়বো। এটাও আপনারা 12টা থেকে 15টা রেপস করবেন 3 সেট করে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই একটা ক্লিক বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন। আমার ভিডিওকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাকে এভাবেই অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।